হ্যালো, ভারতী নবজাগরণ। আমার বাংলাদেশ এবং আউট অফ বাংলাদেশের দর্শক, শ্রোতা, পাঠক, বন্ধুবর সকলেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার সঙ্গে আমার আওয়াজে থাকার জন্য। আমি আজ কুটাকালী কালী মন্দিরে রয়েছি, আমার ভিডিও স্পট এখানে। আচ্ছা, ধরুন যদি এই মন্দিরটা কেউ ভাঙে তাহলে এটার অর্থনৈতিক দণ্ড যায়। আবার এই মন্দির ভাঙছে বলে একদল ছুটে গেল মসজিদ ভাঙতে, নালে দেখা গেল যে রেষারেষি শুরু হয়ে গেছে, হিংসাহিংসি। আবার গির্জাতেও ওদিকেও যেতে পারে, উপাসনালয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা হিংসাত্মক ভূমিকা গ্রহণ করেই চলেছি। কিন্তু এতে কি ধর্মের কিছু হয় না মনে হয় আমার। কারণ মন্দির তো আমাদের হৃদয়ে থাকে সকলের। আগে হৃদয়ে উপাসনা হয়, আরাধনা হয়, তারপর সবাই মন্দির, মসজিদ, গির্জায় সামাজিকভাবে সকলে মিলিত হয়। কিন্তু আরাধনা তো প্রথমে হৃদয়ে হয়। তো আমরা সেটাই বুঝতে চাই না, আমরা হিংসার মনোভাব নিই। আজকে আমার প্রতিবেদন, তথ্য প্রতিবেদন, ধর্মীয় রূপরেখায় হিংসা। এইভাবে যদি আমরা ভাবি যে একটি দেশ মানে একটি পরিবার, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা মানব জাতি, হিউম্যান বিংস। ধর্মীয় রূপরেখায় একথা বলে অহিংসা পরম ধর্ম। হিংসা চরিতার্থ করার জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি। ধর্ম কিন্তু সংযমী হতে বলে। আদিম যুগে মানুষ অসভ্য ছিল, কিন্তু তারা প্রকৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করত? প্রকৃতির পূজা করত, যাতে ঝড়, তুফান, আগুন এগুলোর হাত থেকে তারা রক্ষা পায়। তো এখন এই সভ্য যুগে আমরা কোন রূপরেখা ধর্মকে দেখি? আমরা যদি সভ্য মানুষ হই তবে আসুন মেজরিটি মাইনরিটি না দেখে সকল ধর্মকে সম্মান করার চেষ্টা করি। পোর কালচারে না গিয়ে আমরা বেটার সিচুয়েশন তৈরি করার চেষ্টা করি। তাহলে আমাদের এই হিংসাহিংসি ভাব থাকবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই দেশের এক পরিবার হতে পারবো। তো আসুন আমরা সকলে চেষ্টা করি যে আমাদের বন্ধন যেন অটুট থাকে এবং আমরা সকলেই আমরা ভালো থাকার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। ডাকো খুলনা।